আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি খুবই মজাদার এবং সহজ একটা পাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পাস্তা আমরা অনেক রকমভাবে খেতে পারি, যেমন হোয়াইট পাস্তা, চিজ পাস্তা, রেড সস পাস্তা, মশালা পাস্তা। কিন্তু আজকে আমি খুবই ভিন্নভাবে গরুর মাংস ও ডিম দিয়ে পাস্তা রান্না করব। এই পাস্তাটা রান্না করার জন্য প্রথমে একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি নিয়ে নিতে হবে। হাঁড়িতে পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে এবার এতে অল্প পরিমাণ তেল দিয়ে দিব। তেল দিয়ে এখন এতে কিছুটা লবণ দিয়ে দিব। পাস্তা সিদ্ধ করার জন্য অল্প লবণ দিলেই হবে। এবার তেল এবং লবণটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তেল এবং পানিটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এতে আপনার পছন্দ মতো পরিমাণে পাস্তা দিয়ে দেবেন। পাস্তাগুলোকে পানিতে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। পাস্তা আমাদের 100% সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। প্রায় 70 থেকে 80% সিদ্ধ হয়ে আসলে পাস্তার পানিটাকে ঝরিয়ে একটা ঝুড়িতে রেখে দিতে হবে। ঝুড়িতে পাস্তাগুলোকে ঝরিয়ে রাখলে পাস্তাগুলো একটা একটার সাথে লেগে যাবে না। এবার আমরা নেক্সট স্টেপে চলে যাব। এর জন্য প্রথমে একটা প্যানে বাটার গরম করে নিতে হবে। বাটার আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, কেউ বেশি খায় কেউ কম খায়। বাটারটা ভালোভাবে গরম হয়ে আসলে এবার এতে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন। বাটার আর কর্নফ্লাওয়ারটা একটু ভেজে এবার এতে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিটা অল্প ভাজা হয়ে গেলে এবার এতে অল্প পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজ ও কাঁচামরিচ কুচিটাকে একটু ভেজে নিতে হবে কিছু সময়। বন্ধুরা, আমি প্রথমে যতটুকু বাটার নিয়েছিলাম তা কম হয়ে গিয়েছিল, তাই পরে আরও বাটার নিয়েছি। আপনারা চাইলে বাটারের সাথে অল্প পরিমাণ সাদা তেলও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ ও মরিচটা ভালো করে ভাজা হয়ে গেলে মাঝখানে একটা ডিম ভেঙে দিয়ে দিতে হবে। ডিমে ঝুরাভাজি করার মতো ডিমটাকে ভেঙে নিতে হবে। ডিমটা ভাজার সময় আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু পাস্তা সিদ্ধ করার সময় আমি আরও লবণ ব্যবহার করেছি। ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার এতে আগে থেকে ভালোভাবে ভেজে রাখা গরুর মাংসর টুকরোগুলো দিয়ে দিতে হবে। আসলে বন্ধুরা, আমার আম্মু সবসময় এরকম মাংস ছোট ছোট পিস করে মাংসের সমস্ত মশলা দিয়ে ভালোভাবে রান্না করে ভাজা ভাজা করে ডিপ ফ্রিজে রেখে দেয়। মাংস এইভাবে রান্না করা থাকলে যে কোনো সময় নুডলস, পাস্তা যে কোনো কিছুতে ব্যবহার করা যায়। ডিম এবং মাংস একটু রান্না করার পর আমি এতে আমার পছন্দ মতো টমেটো সস দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও অন্য ধরনের সস ব্যবহার করতে পারেন বা টমেটো সসও আরও বেশি ইউজ করতে পারেন। সস অ্যাকচুয়ালি যে যেমন খেতে পছন্দ করে তেমন ব্যবহার করা উচিত। এবার এতে আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিব। প্যানে পাস্তাগুলো দেওয়ার পর সব মিশ্রণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পাস্তাগুলো প্যানে দেওয়ার পর আমার মনে হচ্ছিল টমেটো সস একটু কম হয়ে গেছে, এজন্য আমি আরও টমেটো সস দিয়েছি, কিন্তু সেটা আমি ক্যামেরাতে দেখাইনি। আসলে আমি রান্না তেমন পারি না, নতুন করে শিখতেছি, তাই মাঝে মাঝে কিছু জিনিস দ্বিতীয়বারও দেওয়া প্রয়োজন হয়। পাস্তাগুলো ভালোভাবে ডিম ও মাংসের সাথে মেশানো হয়ে গেলে এতে আমি দুটো চিজের স্লাইস দিয়ে দিয়েছি। চিজগুলো ভালোভাবে গলে গেলে এবার পাস্তার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ নেড়েচেড়ে। আপনারা চাইলে এখানে মোজারেলা চিজও ব্যবহার করতে পারেন। আমার বাসায় মোজারেলা চিজটা ছিল না, তাই এই চিজটা ব্যবহার করেছি। সো বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সহজ এবং ভিন্নভাবে অল্প উপকরণ দিয়ে আমি এই মজাদার এগ বিফ পাস্তা তৈরি করে ফেললাম। আমার আজকের এই পাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।